বীরভূম রাজ্যের অন্যতম এক গুরুত্বপূর্ণ জেলা। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে মাঝে মধ্যে এই জেলার নাম উঠে আসে সংবাদের শিরোনামে। এবার ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বীরভূম। মোহাম্মদবাজার থানার পুলিশের সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল সহ উদ্ধার হলো একটা 12 চাকার তেলের ট্যাঙ্কার। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া তেলের পরিমাণ প্রায় 14,000 লিটার। শুধু তাই নয়, ট্যাঙ্কারের সঙ্গে উদ্ধার হয়েছে 50টা ড্রাম, তেল তোলার জন্য ব্যবহৃত টুলু পাম্প এবং 5টা বালতি। ঘটনায় একজনকে পাকড়াও করেছে পুলিশ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ডিজেল ব্যবসার অভিযোগ উঠছিল। সেই সূত্র ধরেই খয়রাকুড়ি এলাকায় অভিযান চালায় মোহাম্মদবাজার থানার পুলিশ। একজন ধরা পড়লেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন অভিযুক্ত পালিয়ে যায় বলে জানা যাচ্ছে। এত বিপুল পরিমাণ অবৈধ তেল কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় তা পাঠানোর পরিকল্পনা ছিল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ব্যক্তিকে জেরা করে পুরো চক্রের সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা। এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, এটা একটা বড় চক্রের অংশ হতে পারে। আমরা তেলের ট্যাঙ্কার ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছি। তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, রাতের অন্ধকারে খয়রাকুড়ি অঞ্চলে প্রায়শই এই তেল ট্যাঙ্কারগুলো দেখা দেয়। তবে এতদিন পুলিশের হাতে কেউ ধরা পড়েনি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূম রাজ্যের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জেলা। কখনো কেষ্ট কাজলের দ্বন্দ্ব, আবার কখনো বা আরও বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে খবরের শিরোনামে জায়গা করে নেয়। সংবাদের শিরোনামে উঠে এসেছে আরও একবার বীরভূম। মোহাম্মদবাজার থানার পুলিশের বিশাল সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল সহ উদ্ধার হলো একটা 12 চাকার তেলের ট্যাঙ্কার। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া তেলের পরিমাণ প্রায় 14,000 লিটার। শুধু তাই নয়, ট্যাঙ্কারের সঙ্গে উদ্ধার হয়েছে 50টা ড্রাম, তেল তোলার জন্য ব্যবহৃত টুলু পাম্প এবং 5টা বালতি। ঘটনায় একজনকে পাকড়াও করেছে পুলিশ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ডিজেল ব্যবসার অভিযোগ উঠছিল। সেই সূত্র ধরেই খয়রাকুড়ি এলাকায় অভিযান চালায় মোহাম্মদবাজার থানার পুলিশ। একজন ধরা পড়লেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন অভিযুক্ত পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এত বিপুল পরিমাণ অবৈধ তেল কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সেটা পাঠানোর পরিকল্পনা ছিল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ব্যক্তিকে জেরা করে পুরো চক্রের সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা। এই বিষয়ে পুলিশ আধিকারিক জানাচ্ছেন, একটা বড় চক্রের অংশ হতে পারে। আমরা তেলের ট্যাঙ্কার এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছি। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। 14,000 লিটার ট্যাঙ্কার, 15 চাকার ট্যাঙ্কার সহ গ্রেপ্তার করলো এক ব্যক্তিকে। মোহাম্মদবাজার পুলিশ থানায় খয়রাকুড়ি এলাকায় দেখা গিয়েছে যে লাগাতার দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিজেল এবং পেট্রোল কিন্তু বিক্রি চলছে। কে বা কারা রয়েছে এই ঘটনার সাথে যুক্ত? কোনো বড় অংশ রয়েছে নাকি প্রশ্ন উঠছে এমনটাই। রীতিমতোই যে অয়েল, যে ডিজেল এবং পেট্রোল রয়েছে, সেই পেট্রোল ডিজেল কিন্তু অবৈধভাবে বিক্রি হচ্ছে। ট্যাঙ্কার, কিভাবে একটি ট্যাঙ্কার আসছে এবং সেই ট্যাঙ্কার থেকে আনলোড করিয়ে ড্রামে ড্রামে করা হচ্ছে এবং ছোট ছোট এই যে এই ধরনের যে কারবারি, এই যে 2 নম্বরই যে কারবারি চলছে, তা কিভাবে চলছে তা নিয়ে কিন্তু সকলে হতবাক। শুধুমাত্র আমরা মোহাম্মদবাজারে খয়রাকুড়ি এলাকায় নয়, এর আগেও আমরা অবৈধ পাম্প স্টেশন দেখেছি। ঠিক বোলপুর থেকে শ্রীনিকেতনে, মোহাম্মদবাজার এলাকায়, দুবরাজপুর এলাকায়, এমনকি আরও দেখেছি আমরা ঠিক দুবরাজপুর পুদমা গ্রাম পঞ্চায়েতের কুষ্টিগুড়ি এলাকায়, ওখানেও কিন্তু এই পাম্প রয়েছে। তো এই পাম্পগুলি কে বা কারা বানাচ্ছে তা নিয়ে কিন্তু পুলিশ ধন্দে থাকছে। তবে পুলিশ গ্রেপ্তার করলেও বড় মাথার যে হদিশ, সেই বড় মাথার হদিশে কিন্তু খবর করতে বা কিনারা করতে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত পারেনি। ঠিক এদিন মোহাম্মদবাজার থানার পুলিশ হঠাৎই হানা দেয় খয়রাকুড়ি এলাকায়। সেখান থেকে উদ্ধার হয় একটি 15 চাকার ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারের যে তেল ছিল, সেই তেল আনুমানিক 14,000 লিটার কিন্তু রয়েছে। সঙ্গে 50টি ড্রাম, সঙ্গে 50টি ড্রাম সাথে 5টি বালতি এবং ছোট ছোট যে পাম্প রয়েছে, যে অয়েল টানার জন্য ছোট ছোট যে টুলু পাম্প বলা হয় বাংলা এই চলিত বীরভূম এলাকায়,
সেই টুলু পাম্প, ছোট পাম্প কিন্তু উদ্ধার হয়েছে। তারা ঠিক মাল খালি করছিল, সেই সময়তেই কিন্তু পুলিশ হানা দেয়। হানা দিয়ে কিন্তু ঘটনায় বাকিরা ছুটে পালিয়ে গেলেও একজনকে কিন্তু এই কারবারি থেকে মধ্যে থেকে গ্রেপ্তার করতে পেরেছে। তার বিরুদ্ধে আইনি যে মামলা রয়েছে সেই মামলাও রুজু করা হয়েছে, আদালতেও তাকে পেশ করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে এই যে অবৈধ তেল, অবৈধ ডিজেল কারবারি করছে, কে বা কারা করছে, এর মধ্যে কাদের মদত রয়েছে তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এখনো পর্যন্ত এখানে দেখা যায় তাদেরকে কিন্তু কোনোভাবেই কিনারা করতে পারে নাই। বারবার দেখা গিয়েছে বীরভূম জেলায় যে ইলাম বাজার রয়েছে, ইলাম বাজারেও এই ধরনের ঘটনা উঠে এসছে। বিভিন্নভাবে বিভিন্ন মানুষজন পুলিশকে জানালেও তার কিন্তু সুরাহা বা কিনারা কিন্তু হয়নি। এই ঘটনায় বারবার পুলিশ মহলকে বারবার জানানো হলে তারা বারবারই বলে থাকেন যে বিষয়টি দেখছি, তদন্ত করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে সমস্ত কিছু উঠে আসবে, দুষ্কৃতীরা থাকলে তাদেরকে ধরপাকড় করা হবে। কিন্তু এই ঘটনাটি কিন্তু এই যে তেল ডিজেল ব্যবসায়ী, এটা শুধুমাত্র একটি গাড়ি বা 14,000 লিটার ট্যাঙ্কার যে উদ্ধার হয়েছে তা নয়, এর আগে থেকে বীরভূম জেলায় রীতিমতোই বিভিন্নভাবে কিন্তু এই তেলের যে দুর্নীতি কারবারি তা কিন্তু রমরমিয়েই চলছে। বিশেষ করে যে হাইওয়ের পাশে যে এলাকায় পাথর খাদান রয়েছে, যে এলাকায় কয়লা খাদান রয়েছে, যে এলাকায় এনএইচ এর মতো রাস্তা রয়েছে, যে দিক দিয়ে জাতীয় সড়ক দিয়ে বড় বড় গাড়ি যানবাহন যাতায়াত করে, সেই এলাকাতেই কিন্তু এই ধরনের ঘটনাটি কিন্তু বারবার দেখা যাচ্ছে। এমনকি দেখা যাচ্ছে NH-14 এলাকা, ঠিক ইলামবাজার, মোহাম্মদ বাজার, নলহাটি, দুবরাজপুর, এমনকি বোলপুর শ্রীনিকেতনের কাছেও কিন্তু এই ছোট টুলু পাম্প এবং গ্রামের ভিতরে একদম এই ধরনের অবৈধ পাম্পের হদিশ পাওয়া যায়, অবৈধ তেলের যে হদিশ সেগুলো পাওয়া যাচ্ছে। রীতিমতো এই নিয়েও কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রাঙ্গণ থেকেও কিন্তু বিভিন্ন মন্তব্য উঠে আসছে, পুলিশের ওপর ক্ষোভ উগরে দিচ্ছে, এমনকি শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জানানো তারা বক্তব্য পেশ করছে যে বাংলা একেবারে দুর্নীতিগ্রস্ত হয়েছে, এখানে তেল কেন, জলেরও দুর্নীতি হবে কয়েকদিন পর, এমনও বিস্ফোরক মন্তব্য করতে শোনা যাচ্ছে। একই সুরেই সুর মিলিয়ে বাম কংগ্রেস নেতৃত্বও কিন্তু বিভিন্নভাবে কটাক্ষ করছে, আক্রমণ করছে, বলছে এর পিছনে যদি পুলিশ সঠিক পূর্ণাঙ্গ তদন্ত করে তাহলে দেখা যাবে যে তৃণমূলের নেতা মন্ত্রীরাই জড়িত রয়েছে। আদৌ কি বিরোধীদের অভিযোগ সত্যি, না পুলিশ শুধুমাত্র একজন ঘটনাস্থলে গিয়ে একজন বা দুজনকে গ্রেপ্তার করছে, তাদেরকে মামলা রুজু করছে, আদালতে পেশ হচ্ছে, কিন্তু এর পিছনে বড় অংশীদার, বড় যে মাথা, সেই মাথাকে কিন্তু পুলিশ কখনো খোঁজ বা কিনারা করতে পারছে না। এই নিয়ে কিন্তু আম জনতা থেকে বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি প্রশ্ন তুলছে বারংবার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।